নমস্কার, আমি শম্পা চট্টোপাধ্যায় দা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময় কবিতাটি আবৃত্তি করে শোনাব। মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সংঘর্ষ, লড়াই, অশান্তি, এই সমস্ত নিয়েই জীবন। এই জীবনের পথে চলতে চলতে এমন একটা সময় আসে যখন মনে হয় চারিদিকের সমস্ত পথ বন্ধ হয়ে গেল বুঝি। চারিদিকে যেদিকে তাকাও, পিছনে তাকালে অন্ধকার, সামনে তাকালে কুয়াশা। ভবিষ্যৎ ভেবে লাভ নেই। ভবিষ্যৎ ঠিক যেমন গভীর কুয়াশার মধ্যে দিয়ে কোনো একটি ট্রেন চললে যতটুকু দেখা যায় সেই ট্রেনটি আস্তে আস্তে ধীর গতিতে ততটুকু চলে। একটা বয়সের পর থেকে মানুষের জীবনের গতি এই ধরনের হয়ে যায়। তা এইটাকেই কিন্তু আমাদের জন্ম থেকে মৃত্যু এই দুদিক দিয়ে ঘেরা ঘরে আমাদের গীতা বলছে, গীতা আমাদের শ্রেষ্ঠ, হিন্দুদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ গীতায় বলছে আমাদের এখানেই শেষ নয়, আমাদের অনন্ত চলা। সেই দিব্য আলোকের থেকে আমরা এসেছি এবং সেই দিব্য আলোকেই আমরা আবার চলে যাব। সুতরাং এখানে আমাদের শেষ নয়। আলোর পথযাত্রী, এখন রাত্রি, এখানে থেমো না। বিবেকানন্দ এইটাকেই বলেছিলেন চড়ইবেতি, অর্থাৎ এক জন্মেই মানুষের আত্মার চলা শেষ হয় না, এই দেহটা শেষ হয়ে যায়। জরাদীর্ণ দেহ। এই একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন তাকে ঘিরে কত উৎসব, তার অন্নপ্রাশন, তারপর একটু বয়স হলো, যুবক হলো, তার পড়াশোনা, তারপরে আরেকটু বড় হলো, তাকে বিবাহ দিয়ে নতুন বউ ঘরে আনা হলো। তাই আস্তে আস্তে শরীরের জোরও কমতে থাকে, সে আস্তে আস্তে বৃদ্ধ, সেই শিশু দেহটাই আস্তে আস্তে বৃদ্ধ হয়ে অবশেষে এমন অবস্থা হয়ে যায় নিজের জোরে সে হাঁটা চলা পর্যন্ত করতে পারে না। আর দেখবে সেদিনকেই একটা কুকুরকে দেখছিলাম, শীর্ণ, তার মাংসগুলো খসে খসে পড়ে যাচ্ছে। তখন কি হয়, এই অবস্থায় যদি একজন মানুষ থাকে তাহলে কি হয়, তখন তার মুক্তিরূপে মৃত্যু এসে দাঁড়ায়। মৃত্যু যদি ধরিত্রীতে না থাকতো তাহলে আমাদের জীবন খুব দুঃসহ হয়ে যেত। কিন্তু রবীন্দ্রনাথ কত সুন্দর করে লিখেছেন দুঃসময়। এদিকে বীর সন্ন্যাসী বিবেকানন্দ বললেন চড়ইবেতি, অর্থাৎ মৃত্যুতেই তোমার শেষ নয় জীবনে, তোমার আত্মার জীবাত্মার চলা শেষ নয়। তোমার জীবাত্মা পাহাড়ের ঝর্ণার মতো নেবে সেই অনন্ত পরমাত্মার সমুদ্রে যতদিন না মিলিত হচ্ছে, তোমার আত্মার চলা শেষ নেই। আমি আবৃত্তি করে শোনাচ্ছি। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবেন। আপনাদের আলোচনা সমালোচনা দুই সাদরে গ্রহণযোগ্য হবে। আমি শুরু করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাসংখ্যা জপিছে মৌন মন্থরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর,
এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এ নাহে মুখার বনমার মার গঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে, এ নাহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল কল্ললে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীর, কোথা আশ্রয় শাখা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এখনো সুমুখে রয়েছে সুচির সব বড়ি, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে। সবে দেখা দিল আকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে আছে ওঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন উষা দিশাহারা, নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর আরও বলেছিলেন, আমাদের এই জন্ম ও মৃত্যু দিয়ে ঘেরা জীবন, দুদিক দিয়ে ঘেরা ঘরে, তাতেই যদি এত ধরে, চিরদিনের বাসাখানা সেই কি শূন্য হয়? জয় জয় অজানার জয়। চিরদিনের বাসা বলতে তিনি সেই সচ্চিদানন্দ লোকের কথা বলেছিলেন। সুতরাং ভয় নেই, ওরে আয় রে ছুটে আয় রে তরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা, হেথা চির সবুজ ধরা, পূর্ণ শশী পূর্ণ আকাশে, যতদিন সেই পূর্ণ আনন্দ লোকে
আমরা পৌঁছতে পারবো ততদিন চড়ই বেতি, চড়ই বেতি, চড়ই বেতি।